নিজের কার্যসিদ্ধি করতে মৌমিতাকে দিয়ে কৃষ্ণাকে আবার নিজের দলে টানলো ঈশা। হ্যাঁ বন্ধুরা, নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। কৃষ্ণা আর জেঠু বারবার পর্ণাকে বলতে থাকে যে ওই মেয়েকে এই বাড়ি থেকে অন্য জায়গায় রেখে আসতে, কিন্তু পর্ণা কিছুতেই রাজি হয় না। তখন কৃষ্ণা বলে যে আমি বলে দিচ্ছি, এরপর যদি আমার বাবুর কোনো ক্ষতি হয় তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। ওই মেয়ে দেখবে ছুঁচ হয়ে ঢুকছে আর ফাল হয়ে বার হবে। তখন পর্ণা বলে যে এই দত্তবাড়ির যে ক্ষতি করবে তাকে আমি নিজে হাতে ধরে যেরকম আনতে পারি তাকে হাতে ধরেই আমি বার করে দিয়ে আসতে পারি। আমার নামও আলোক পর্ণা। এদিকে সুইটি তার বাড়ির লোককে ফোন করে সব খবরটা জানায়। তখন বাড়ির লোক বলে যে কী রে সুইটি, তাদের বাড়ি ঘর কেমন? তখন সুইটি বলে যে আমি এসেই একটা বড় ঘর দখল করে বসেছি, এবার তো এই বাড়িটা এই সম্পত্তি সব কিছুই আমি দখল করব। এই কথা শুনে সুইটির বাবা খুব খুশি হয়। তখন সুইটিও হাসাহাসি করতে থাকে। এদিকে পর্ণার মেয়ে সুইটিকে জল দিতে এসে আড়াল থেকে তার হাসিটা শুনতে পায়। তারপরেই যখন পর্ণার মেয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে সেটা দেখে সুইটি চমকে যায়। সুইটি ভাবে যে এই পুঁটি মেয়েটি তো খুবই ছটফটে, এ যখন তখন এই আমার ঘরে চলে আসছে, আমাকে একটু সাবধানে থাকতে হবে। এরপরে পুঁটিকে দেখে সুইটি আবার কান্না শুরু করে, বলে আমার মতো দুঃখী মেয়ে আর কেউ নেই, তুমি আমার জন্য এত ভেবেছো, আমার জন্য জল এনেছো। তখন পুঁটি মনে মনে ভাবে যে এই মেয়ে তো এক্ষুনি হাসছিল আবার কাঁদছে, একে তো আমি বুঝতে পারছি না। এরপরেই পর্ণা সুইটির ঘরে আসে। সুইটিকে দেখে বলে কি ব্যাপার, তুমি এখনো কোনো ড্রেস চেঞ্জ করনি কেন? তোমাকে বললাম না হাত মুখ ধুয়ে শাড়িটা পাল্টে নাও। তখন সুইটি বলে যে আমার জন্য দিদিমণি তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, সবাইকে অনেক জবাবদিহি করতে হচ্ছে না। তখন পর্ণা বলে যে না, এসব বাদ দাও, তুমি ওইসব কথা আর ভেবো না। এক কাজ করো, তুমি ওই রঘুনাথপুরের সব কথা ভুলে যাও, গিয়ে নতুন করে সব কিছু শুরু করো। তুমি যেহেতু দত্তবাড়িতে এসে পড়েছো, তোমার আমি একটা ঠিকই ব্যবস্থা করে দেবো। তুমি কতদূর পড়াশুনো করেছো আমাকে বলো। এদিকে মৌমিতা আর অয়ন আড়াল থেকে সব কিছু শুনতে থাকে। মৌমিতা আর অয়ন আড়াল থেকে সব কিছু শুনে ঈশাকে ফোন করে। ঈশা তখন বলে যে ওই সব খবর তার কাছে আগেই চলে এসেছে। তখন অয়ন বলে আমরা খবর দেওয়ার আগেই ঈশা খবর পেয়ে গেল। তখন ঈশা বলে ঈশা কোনো খবরের জন্য ওয়েট করে না, ঈশার কাছে সব খবর থাকে। পর্ণা কি ওই মেয়ের ব্যবস্থা করবে, পর্ণারই ব্যবস্থা করতে এসেছে ওই সুইটি। এই কথাটা শুনে অয়ন আর মৌমিতা খুব খুশি হয়। তখন ঈশা বলে আমি যা বলছি তাই তাই করো। তখন অয়ন বলে কি করব, আমরা গিয়ে মেয়েটিকে কি কিছু বলবো? তখন ঈশা বলে যে না, ওই মেয়েটিকে কিছু বলার দরকার নেই, যা বলার তোমরা সব মেজো কাকিমাকে বলবে। এরপর ঈশা সব কথা শিখিয়ে দেয় মৌমিতা আর অয়নকে। এদিকে পর্ণা যখন সুইটির সাথে কথা বলে তখন পুটি এসে তার মাকে সুইটি যে হাসছিল সেই কথাটা জানাতে চায়। তখন পর্ণা বলে যে পুটিমা তুমি ঘরে যাও, পরে তোমার কথা শুনবো। এরপরে সুইটি বলে যে দিদিমণি আমাকে নিয়ে চিন্তা করো না, ওরা সবাই ভাবছে না আমি ছুঁচ হয়ে ঢুকছি আর ফাল হয়ে বেরোবো। তখন পর্ণা ভাবে যে ওর কি নিজের মনে মনে এটাই ভাবছে তাই কি এসব বলছে। তারপরে পর্ণা ভাবে যে না, আমি হয়তো ভুল ভাবছি। এরপর পর্ণা বলে যে না, তোমাকে এত কথা ভাবতে হবে না, যাও তুমি ড্রেস চেঞ্জ করে আসো। এরপরে মৌমিতা আর অয়ন গিয়ে মেজো কাকিমাকে বোঝানোর চেষ্টা করে। মৌমিতাকে দেখেই কৃষ্ণা রেগে যায়, বলে কি ব্যাপার মৌমিতা, তোমরা আবার আমার ঘরে এত বছর পর? আর তোমার এই হাসি আর কথাবার্তা শুনেই আমি বুঝতে পারছি নিশ্চয়ই আমার মাথা খেতে এসেছো। তখন মৌমিতা বলে কি বলছো মেজো কাকি? অয়ন বলে মেজো কাকি, আমরা কি সবসময় তোমার ক্ষতিই করেছি, আর ওই পর্ণা তোমার বাবুর কোনো ক্ষতি করেনি? তখন কৃষ্ণা বলে যে হ্যাঁ করেছে, তাহলে আমি আর কি করব, এটা তো আর নতুন কিছু নয়। এরপর মৌমিতা বলে যে ওই সুইটি এসে সাপে বড় হয়েছে মেজো কাকি, তোমারই ভালো হবে, আমরা বলছি শোনো। এরপর মৌমিতা আর অয়ন মিলেও কৃষ্ণাকে বোঝানোর চেষ্টা করে। এরপর রুচিরা পর্ণাকে বলে যে পর্ণা তুই কিন্তু এত সহজে ওই মেয়েটিকে বিশ্বাস করে নিস না, ওর চোখ মুখ দেখেই মনে হচ্ছে খুব সুবিধাজনক নয়। তখন পর্ণা বলে যে আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আমি কি করব বল, এখন তো এই মেয়েটিকে এই অবস্থায় ছেড়ে দিতে পারি না, দেখা যাক 2-1 দিন গেলে তারপরেই ওর আমি একটা ব্যবস্থা করে দেব। সো বন্ধুরা, ঈশার কথা শুনে যে মৌমিতা আর অয়ন মেজো কাকির মাথা খেতে আসলো, কৃষ্ণা কি আবার সেই একই ভুল করবে মৌমিতা আর অয়নের কথা শুনে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।